ফ্রেন্ডস, আমি রাখি আমার রান্নাঘরে রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির একটি অপূর্ব স্বাদে গন্ধে অতুলনীয় রেসিপি, গন্ধরাজ ফুলকপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আজকের রান্নার মূল উপকরণ হচ্ছে ফুলকপি এবং গন্ধরাজ লেবু। তো প্রথমে আমি ফুলকপিটাকে এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে উষ্ণ গরম জলে অল্প লবণ দিয়ে 2-3 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম, যাতে করে ওর মধ্যে কোনো পোকামাকড় থেকে থাকলেও সেটা ভালো করে পরিষ্কার হয়ে যাবে। অপরদিকে এদিকে শিলনোড়ার মধ্যে 1 মুঠো কাজু বাদাম এবং 2 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। শিলনোড়ায় মশলা বাটলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তাই আমি শিলনোড়াতে বেটেই মশলাটা ব্যবহার করছি। এই শীতকালে প্রচুর ফুলকপি খাওয়া হয়, তাই একঘেয়েমি ফুলকপি রান্নার থেকে সরে গিয়ে এরকম একটি নতুন রেসিপি বাড়িতে যদি বানানো হয় তাহলে সবাই আঙুল চেটে খাবে। এদিকে আমার 2-3 মিনিট মতো ভিজিয়ে রাখা হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে ছেঁকে তুলে নিলাম। কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। ফুলকপিটাকে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব, যাতে এই তেলের মধ্যে ভাজতে ভাজতে যেন ফুলকপিটা খুব সুন্দর হয়ে নরম হয়ে যায়। ওদিকে ফুলকপিটা ভাজা হতে থাক, এদিকে আমি একটা বাটিতে ফুলকপিটাকে ম্যারিনেট করব, সেটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ টক দই আর বেটে রাখা কাজু, পোস্ত এবং কাঁচা লঙ্কার বাটা মশলাটা, আর ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম অল্প হলুদ, দিলাম স্বাদ অনুযায়ী নুন। আগে যেহেতু ফুলকপিতে নুন ব্যবহার করেছি তাই মাপ বুঝেই বাকি নুনটা দিলাম। 1 চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর জেস্ট। শুধু সবুজ অংশটুকুই গ্রেট করে দিতে হবে, কোনোভাবেই ওর সাদা অংশটুকু যেন না ঘষে আসে। তো সেদিকে লক্ষ্য রেখেই ভালো করে সবুজ অংশটুকু ঘষে নিতে হবে। এটা গোটা লেবু পুরোটা খুব সুন্দর করে ঘষে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ সর্ষের তেল। এখন আবারও একবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এখন পুরোপুরি কড়াই থেকে তুলে ফুলকপিগুলোকে এই ব্যাটারের মধ্যে তুলে নেব। আস্তে আস্তে চামচের সাহায্যে ফুলকপির গায়ে এবার মশলাটাকে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। অপরদিকে আমি এখানে 2টো গন্ধরাজ লেবুর পাতা খুব ভালো করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে সামান্য যে তেলটুকু রয়েছে ওর মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। পাতাটা যেহেতু 2 দিন আগের এবং অল্প একটু শুকিয়ে গেছে, তাই দেখতে একটু শুকনো মনে হচ্ছে। অপরদিকে মাখিয়ে রাখা ফুলকপিটা 15 মিনিট হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। কড়াইয়ে আর কোনো তেল বা কোনো মশলা দেব না, তেল যথেষ্ট পরিমাণে আগে ব্যবহার করা হয়েছে, তাই আর কোনো কিছু না দিয়েই এবার ফুলকপিটাকে কষিয়ে নেব। খুব হালকা হাতে মশলার সাথে নাড়াচাড়া করে ফুলকপিটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায় এবং যেন মশলার থেকে খুব ভালোভাবে তেলটা ছেড়ে আসে। আগেই ভাজা অবস্থায় ফুলকপি বেশ নরম হয়ে গেছে, তাই হালকাভাবেই খুন্তিটা চালাতে হবে, নইলে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, ভেজে রাখা গন্ধরাজ লেবুর পাতা এবং 1 টুকরো গন্ধরাজ লেবু, আর সর্বশেষ দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং অল্প আঁচে রান্না হতে দেব। এবার এটা অল্প আঁচে ধীরে ধীরে রান্না হতে থাক। 3 থেকে 4 মিনিট খুব অল্প আঁচে আস্তে আস্তে রান্না করার পর আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। ফুলকপি গন্ধরাজ রান্নার রেসিপিটা বেশ একটু গ্রেভি গ্রেভি হবে আর বেশ মাখা মাখা হয়ে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আজকের ফুলকপি গন্ধরাজ রেসিপি রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে একটা সার্ভিং বলে তুলে নিয়েছি। ফুলকপির বিভিন্ন রকমের রেসিপি, আমিষ হোক বা নিরামিষ, তার স্বাদ কিন্তু খুবই ভালো লাগে। তবে এই গন্ধরাজ ফুলকপি, তার নামটাই এত সুন্দর, খেতে ততটাই দুর্দান্ত।
ফুলকপির একঘেয়েমি রান্নার স্বাদ এড়াতে আজই বানান বাড়িতে গন্ধরাজ ফুলকপি, আর খেয়ে দেখুন এর স্বাদ কীরকম। রান্নাটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।